নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি আপনাদের সামনে নারকেলের সন্দেশ রেসিপি। আর এইভাবে নারকেলের সন্দেশ বানালে খেতে দারুণ স্বাদের হয় আর বানিয়ে নেওয়া খুবই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, নারকেল নাড়ু তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এইভাবে একবার যদি নারকেলের সন্দেশ বানিয়ে খান খেতে অসাধারণ লাগবে। তো রেসিপিটা দেখতে থাকুন, আমি এটা কীভাবে বানাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। নারকেলের সন্দেশ বানানোর জন্য এখানে প্রথমে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এবারে নারকেলটা আমি মাপ করে নিচ্ছি কতটা হচ্ছে। অবশ্যই আপনারা একটু বাটি বা কাপে করে মেপে নেবেন। তারপর এখানে একটা মিক্সির জারে আমি নারকেলটা মেপে নিচ্ছি। এখানে আমি 2 বাটি মতো নারকেল করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি, আর দিচ্ছি 1/2 বাটি মতো গুঁড়ো দুধ। এই সবকটা উপকরণ দিয়ে আমি এখন মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি মিক্সিতে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন, এইরমভাবে ঘুরিয়ে নিতে হবে, এইরম হবে ঠিক মিশ্রণটা। তারপর এই মিশ্রণটা আমি এবার পাক দিয়ে নেব। তার জন্য একটা কড়াই এবার এটা নিয়ে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হালকা আঁচে রেখে এটাকে খুব ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পাক দেওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন যে এই পাকটা রেডি হয়ে গিয়েছে। নিজে থেকেই কিন্তু এইরকম একটা ডুয়ের মতো হয়ে যাবে। এই দেখুন, এখানে আমার পাকটা রেডি হয়ে গিয়েছে। এবার এইখানে একটা প্লেটে আমি কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি। তারপরে নারকেলের পাকটা দিয়ে আমি খুব ভালোভাবে সেট করে নেব। এই দেখুন, আমি এরমভাবে 4 চৌকোভাবে একটা হাত দিয়ে শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু আর চ্যাটচ্যাটে লাগছে না, আর হাতের ওপরে কিন্তু লেগে আসছে না। এই দেখুন। তো এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। আর এই দেখুন, এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি পিস পিস করে কাটার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে আমার রেডি হয়ে গিয়েছে নারকেলের সন্দেশ। দেখুন কতটা কম সময়ের মধ্যে এই সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। আর এই সন্দেশটা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্টি হয় খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।